আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আমাদের প্রথম পর্বে বলেছিলাম যে মুসলমানদেরকে, মুসলিম ভাই বোনদেরকে ৬টা কারণে কোরআন শিখতে হবে। এটা কোরআন শেখা আমাদের জন্য ফরজ। আর যদি আমরা কোরআন না শিখি তাহলে আমাদের উপর ৯টা আযাব। এই বিষয়ে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করার সংক্ষেপে আমরা আপনাদেরকে শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা বলে দেব ইনশাআল্লাহ। ১ নম্বর হলো, কোরআন আমাদের জন্য লানত করবে। যারা কোরআনকে শিখবে না, কোরআন তাদের জন্য লানত করবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তাদের জন্য কোরআনে কারীম লানত করবে। ২ নম্বর হলো, তাদের জীবন বরবাদ হয়ে যাবে যারা কোরআনকে শিখবে না। ৩ নম্বর হলো, কোরআন যারা শিখে না তাদের অন্তরটা হলো সারা বাড়ির মতো। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে তিরমিজি শরীফের দলিল দিয়েছেন। ৪ নম্বর হলো, যারা কোরআন শিখবে না তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা করবে। আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর কাছে অভিযোগ দিবে। সেটা সূরাতুল ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে আল্লাহ, আমার যে কওমের আজকে কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে, যারা কোরআনকে শিখে নেই, তাদের বিরুদ্ধে আজকে আমি তোমার কাছে অভিযোগ দায়ের করলাম। তখন রাসূল যদি অভিযোগ দায়ের করে, মামলা দেয়, অবশ্যই মামলা গ্রহণ করা হবে। ৫ নম্বর হলো, তারা অন্ধ হয়ে উঠবে। সূরা তাহার ১২৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ৬ নম্বর হলো, তারা কিয়ামতের ময়দানে অন্ধ বধির হয়ে উঠবে। সেটা সূরাতুল বানী ইসরাঈলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم। ৭ নম্বর হলো, কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়াবে। ৮ নম্বর হলো, তারা জাহান্নামে যেতে হবে। ৯ নম্বর হলো, আল্লাহর কাছে তাদেরকে জবাবদিহিতা করতে হবে, কেন আমরা কোরআন শিখলাম না। সূরাতুল জুকরুফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তাসআলুন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম হাজিরিন, আমরা আপনাদের সম্মুখে আজকে বলেছি, আমরা মুসলমান হিসাবে কোরআনে কারীম যদি আমরা না শিখি, আল্লাহ তাআলা ৯টা আযাব আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। এজন্য আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কালামকে নিজেরাও শিখব, নিজের পরিবারস্থ যারা আছে সকলকে কোরআন শিখার প্রতি উৎসাহিত করব। নচেত আমাদেরকে ৯টি আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখে আমল করে এই ৯টি আযাব থেকে আমাদের সবাইকে বাঁচার মতো তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।